বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি যা আমার জীবনের ব্যক্তিগত সবচেয়ে হৃদয়ে ছোঁয়া, মন ছোঁয়া এবং সবচেয়ে সত্য কথা। একটি এমন এক শিক্ষা যা সফলতার মূল, শান্তির রহস্য, সুখের দরজা খুলে দেয়। আর সেই শিক্ষাটা হলো তোমার বাবা মায়ের প্রতি তোমার ভালোবাসা, শ্রদ্ধা ও মমতা দেখানো। আজ আমরা এমন একটি আধুনিক যুগে বাস করছি যেখানে ফ্যাশন, ফোন, নাম, যশ সবকিছু আছে, কিন্তু বাবা মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা হারিয়ে গেছে। অনেক সন্তান আজ নিজের বাবা মাকে বলে ফেলে, মা বাবা তুমি বুঝো না। কি ভয়ঙ্কর একটা কথা! যিনি তোমাকে বুঝতে না পারলে আজ তুমি পৃথিবীতে কিভাবে আছো বলো তো? যিনি তোমার জন্য না ঘুমিয়ে রাত কাটিয়েছেন, নিজে না খেয়ে তোমাকে খাইয়েছেন, নিজে কাঁধে তোমার হাসি দেখেছেন, তুমি তাকেই বলো তুমি বুঝবে না? না ভাই বোন, না, এই কথাটি কখনো মুখে আনবা না। এটা বেয়াদবি, কারণ তারা না বুঝলে এই দুনিয়ায় কেউ তোমাকে বুঝবে না। যদি তুমি সত্যি আল্লাহর উপর ঈমান রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে বিশ্বাস রাখো, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম করে বলছি, যে সন্তান তার বাবা মাকে কষ্ট দেয়, অসম্মান করে, সে কখনো সফল হতে পারে না। তার হাতে অর্থ আসতে পারে, কিন্তু হৃদয়ে মনে কখনো শান্তি আসবে না। তার ঘরে আলো জ্বলতে পারে, কিন্তু সেই আলোয় প্রশান্তি থাকবে না। বাবা মায়ের দোয়া এক অদৃশ্য ছায়া, যা তোমার জীবনের প্রতিটি বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। তাদের একটি দোয়া করলাম বাবা তোর জন্য, এই বাক্যই আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আমি নিজে বুঝেছি বাবা মায়ের মূল্য তাদের হারিয়ে ফেলার পর। আমার জীবনের সব সফলতা, সব শান্তি আমার প্রয়াত বাবা মায়ের দোয়ার ফল। তাদের জন্য আমি যা করেছি তা কিছুই নয়। আমি আমার মাকে আমার জীবনের রাজরানী মনে করতাম, আমার বাবাকে আমার জীবনের রাজা মনে করতাম। আমি আমার মায়ের অসুস্থ অবস্থায় নিজ হাত তাকে গোসল করিয়েছি, খাবার রান্না করে খাইয়েছি, তার টয়লেট পরিষ্কার করেছি, তার শরীর পরিষ্কার করেছি, নিজের হাতে বিনা দ্বিধায় ভালোবাসা দিই। তার চিকিৎসার জন্য আমি বিক্রি করেছি আমার সম্পদ, আমার গাড়ি, সঞ্চয়, অলমোস্ট সবকিছু আমি উৎসর্গ করেছি তাদের পায়ের নিচে। আর আল্লাহ জাতের কসম, আমার মায়ের মৃত্যুর পর যে জিনিসে আমি হাত দিয়েছি সেটাই হয়ে গেছে স্বর্ণ আমার জন্য। কারণ মায়ের দোয়া, বাবার সন্তুষ্টি, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। তোমাদের বাবা মা যদি কারো বেঁচে থাকেন, তাদের বুকে জড়িয়ে ধরো, তাদের পায়ের মধ্যে, হাঁটুর মধ্যে মাথা রাখো, বলো আমার জন্য দোয়া করো মা, বাবা দোয়া করো। তুমি দেখবে তোমার জীবন বদলে যাবে। আর যদি তোমার বাবা মা না থাকেন, তবে তোমার বোনদেরকে ভালোবাসো, তোমার বোনের প্রতি শ্রদ্ধাশীল হও, কারণ বোনের হৃদয়ে থাকে মায়ের ছায়া। বোনকে অবহেলা করো না, তাকে রক্ষা করো, সম্মান করো। ইনশাআল্লাহ তাতে তোমার জন্য রহমতের দরজা করে যেতে পারে। বাবা মা এই পৃথিবীর একমাত্র সম্পর্ক যারা বিনিময়ে কিছু চায় না, শুধু তোমার সুখটা দেখতে চায়। তাদের দোয়ায় আছে জান্নাতের পথ, তাদের মুখের হাসিতে আছে রিজিকের বরকত। তোমার সফলতার রহস্য কোনো বইয়ে নাই,
কোনো প্রতিষ্ঠানে নেই। তোমার সফলতার রহস্য, তোমার সফলতা তোমার বাবা মায়ের দোয়ায় লুকানো, তাদের পায়ের নিচে। তাদের সন্তুষ্টি অর্জন করো, তোমার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সব সফলতা দিয়ে দিবে। আসো আজ প্রতিজ্ঞা করি, আমরা আর কখনো আমাদের বাবা মাকে কষ্ট দিব না, তাদের মুখকে আর হাস করব না। প্রতিদিন অন্তত একবার বলবো, মা বাবা আমি তোমাদের ভালোবাসি। এটাই হবে আমাদের দোয়া, আমাদের তওবা, আমাদের সফলতার শুরু। মনে রাখো, তোমার দোয়া বাবা মার প্রতি এবং বাবা মার দোয়া তোমার প্রতি, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাউন্ডারি রাখে না। যদি কোনো বাবা মা তোমার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে এর মধ্যে আমি ইন্টারফেয়ার করি না। আর কোনো সন্তান যদি তার বাবা মার জন্য দোয়া করে, আল্লাহ এর মধ্যে ইন্টারফেয়ার করে না। আজকাল আমরা পৃথিবীতে কি করি, অনেকে শখের মানুষের জন্য, বন্ধু বান্ধবের জন্য ভালো গিফট কিনি, অনেক কিছু দেই। আপনি একটু ইমাজিন করেন, যদি আপনার মায়ের পছন্দের একটা ফল, একটা আপেল, একটা আঙ্গুর আপনি নিজে বাজার থেকে কিনে এনে নিজের হাতে ধুয়ে কেটে কেটে আপনার বাপ মাকে খাওয়ান, তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন আল্লাহর জান্নাত পাবেন। ভালো থাকেন সবাই। আমরা সবাই যেন আমাদের বাবা মার খেদমত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।